আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমনের সাথে সাথে সবসময় র্যাব কিন্তু আত্মমানবতার সেবায় কাজ করে আসছে, মানবিকতার জন্য কাজ করে আসছে। আজকে সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য যে কোনো সংকটময় পরিস্থিতিতে, যে কোনো সংকটকালীন সময় কিন্তু র্যাব এই জনগণের পাশে থেকেছে। যে মাদক নির্মূলে এবং অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধারে কিন্তু বিরামহীনভাবে কিন্তু এই র্যাব ফোর্সেস কাজ করে যাচ্ছে সারা দেশে, এবং এই কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে এবং সামনের দিনগুলোতে এটা আরও বেশি বেগবান হবে। আমি শুধু এইটুকু বলতে চাই। দর্শক, আপনারা জানেন কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি বেড়ে কিন্তু কুড়িগ্রামে কিন্তু ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়েছিল, যার ফলে কুড়িগ্রামের প্রত্যেকটি এলাকায় কিন্তু বানভাসী মানুষ, অর্থাৎ এমনও আছে ঘরে আটকা আছে, পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। প্রাকৃতিক নিয়মেই আসলে এই কুড়িগ্রাম জেলাটি যেহেতু নদীমাতৃক এলাকা, যার কারণে এই এলাকায় প্রচুর পরিমাণে বন্যা হয়। বন্যার পানিতে কিন্তু নিমজ্জিত হয় অনেক, আমরা দেখছি চালের উপর দিয়েও কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, এরকম দেখা গেছে বিভিন্ন চরাঞ্চলে। আর এই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব, সবসময় আত্মমানবতার সেবায়ও কিন্তু কাজ করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ হোক আর মনুষ্য সৃষ্টি দুর্যোগ হোক, যে কোনো সংকটময় সময়ে র্যাব দেশের জন্য, দেশের মানুষের জন্য কিন্তু কাজ করে থাকে। র্যাবের মহাপরিচালক অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদ আজ দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার চরযাত্রাপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এমনটি জানিয়েছেন যে মানুষের পাশে থেকে তারা কাজ করতে চায়। এই সময় তারা ত্রাণ সামগ্রী সহ শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ সহ তারা অনেক কিছু বিতরণ করে। এ সময় বানভাসীদের চিকিৎসা সেবাও তারা করে দেন। এই সংকটময় সময়ে আসলে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য র্যাব পরিচালককে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার। এমন কাজে আগ্রহী হয়ে তারা যে ত্রাণ সামগ্রী বিতরণ করতেছে, মানুষের সেবায় এগিয়ে এসেছে, আসলে ভালো একটি উদ্যোগ। আত্মমানবতার সেবায় কাজে এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা আমাদের। ধরবেন স্যার।